मानुष को बचाओ, मूल्य कम करो के नारे के साथ आवश्यक वस्तुओं की बढ़ती कीमतों के विरोध में कांग्रेस ने जलपाईगुड़ी में सड़क पर उतरकर प्रदर्शन किया। क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. बुधवार को जलपाईगुड़ी के दिन बाजार में जलपाईगुड़ी टाउन ब्लॉक कांग्रेस कमेटी के नेतृत्व में विरोध मार्च निकाला गया। चीनी से लेकर प्याज तक लगातार बढ़ रही आवश्यक वस्तुओं की कीमतों से आम लोगों को परेशानियों का सामना करना पड़ रहा है। कीमतों पर नियंत्रण और कालाबाजारी रोकने के लिए प्रशासन की तरफ से टास्क फोर्स गठित कर अभियान चलाया जा रहा है, लेकिन आंदोलनकारियों का दावा है कि यह पहल पर्याप्त नहीं है। आज जलपाईगुड़ी के दिन बाजार में कांग्रेस नेता और कार्यकर्ताओं ने विरोध मार्च निकाला। मार्च में जिला कांग्रेस अध्यक्ष अमित भट्टाचार्य, टाउन ब्लॉक अध्यक्ष अमलान मुंशी और पूर्व जिला अध्यक्ष पिनाकी सेन गुप्ता मौजूद थे। मार्च के दौरान कांग्रेस नेताओं ने विभिन्न दुकानों पर जाकर व्यापारियों से बातचीत की। कांग्रेस नेताओं ने आवश्यक वस्तुओं की कीमतों में असामान्य वृद्धि को लेकर केंद्र और राज्य की डबल इंजन भाजपा सरकार पर निशाना साधा। उनका आरोप है कि टास्क फोर्स गठित कर प्रशासन की तरफ से चलाया जा रहा अभियान महज दिखावा है। कांग्रेस नेतृत्व ने चेतावनी दी है कि यदि जल्द ही आवश्यक वस्तुओं की कीमतों पर नियंत्रण नहीं किया गया तो आने वाले दिनों में और बड़े आंदोलन का रास्ता अपनाया जाएगा। আমরা একটা স্লোগান তুলেছি, দাম কমাও, জনগণের জীবন বাঁচাও। আজকে জিনিসপত্রের দাম যেভাবে ঊর্ধ্বমুখী, তার প্রতিবাদে আমরা জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে দিনবাজারে অভিযান করলাম। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বললাম। অদ্ভুত একটা তথ্য আমাদের সামনে এলো যে এক মাসের মধ্যে চিনি, সরষের তেল এবং পেঁয়াজের দাম 25 টাকা 30 টাকা করে বৃদ্ধি পেয়েছে। কেন এই বৃদ্ধি সেটা ব্যবসায়ীরা বলতে পারছেন না, ওনারা মহাজনদের কথা বলছেন। মহাজনরা উপর মহলের কথা বলছেন। আমরা জানি না উপর মহলকে। আমরা প্রত্যক্ষ করেছি শুধুমাত্র এই 3-4 মাসের রাজ্যে বিজেপি সরকার নয়, আমরা 2014 সন থেকে সারা দেশে বিজেপি সরকারকে দেখতে পাচ্ছি। তাদের মোটোটাই হচ্ছে জিনিসপত্রের দাম বাড়িয়ে, সেটা পেট্রোল হোক, ডিজেল হোক, রান্নার গ্যাস হোক, ভোজ্য তেল হোক, চিনি হোক, জিনিসপত্রের দাম বাড়িয়ে একটা ব্যবসায়িক ক্ষেত্রকে এমনভাবে একটা নিজেরা তৈরি করে যেখানে কর্পোরেট দুনিয়াকে সবসময় সুবিধা দিতে চায়। আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। মাঠে ময়দানে, হাটে বাজারে, সর্বত্র জাতীয় কংগ্রেস দল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বমুখী মূল্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং সরকারকে বাধ্য করা হবে জিনিসপত্রের দাম কমাতে। আমরা মাঝে মাঝে দেখি এসডিও, ডিএম ওনারা রেড করেন সরকারি সুবিধা মতো। আসলে ওগুলি আপনাদের ক্যামেরার সামনে, যারা রিপোর্টাররা আছেন ক্যামেরার সামনে, ওগুলি হচ্ছে একটা ড্রামা। ওনারা ঘুরে যান নিজেদের চাকরি বাঁচানোর তাগিদে, তারপরে মানুষের কোনো অসুবিধার নিরসন হয় না, মানুষের কোনো সুবিধা হয় না। প্রকৃতভাবে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে। অবস্থা অত্যন্ত খারাপ, বাজারের অবস্থা খারাপ, মানে সাধারণ মানুষের অবস্থা খারাপ। আপনাদেরকে সাক্ষী রেখে আজকে দোকানে দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, এক মাসের মধ্যে চিনি 20 থেকে 25 টাকা বৃদ্ধি পেয়েছে, পেঁয়াজের দাম 20 থেকে 25 টাকা বৃদ্ধি পেয়েছে, চালের দাম 5 থেকে 12 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, মুসুর ডালের দাম 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, তেলের দাম বৃদ্ধি পেয়েছে 10 থেকে 15 টাকা। অর্থাৎ বাজারে আগুন জ্বলছে, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া বৃদ্ধি পেয়েছে। প্রতিটা জিনিসে সাধারণ মানুষের হাত দেওয়ার ক্ষমতা নেই। রাজ্য সরকার উদাসীন, কেন্দ্রীয় সরকার উদাসীন হয়ে বসে রয়েছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। তাই আজকে তারা জনবিরোধী নীতি অবলম্বন করতে বাধ্য হয়েছে। আজকের ঘটনা নয়, দীর্ঘদিন থেকেই বিজেপি সরকার মানুষের জন্য নয়, পুঁজিপতিদের জন্য সরকার চালিয়ে যাচ্ছে। আজকে মানুষ বুঝতে পেরেছে, যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে,
তখন মানুষ বুঝতে পেরেছে যে এই সরকার সাধারণ মানুষের সরকার নয়, এই মানুষ পুঁজিপতিদের সরকার। মানুষ যদি সাধারণ মানুষের সরকার হতো তাহলে চিনির দাম এইভাবে বৃদ্ধি পেত না, চালের দাম এইভাবে বৃদ্ধি পেত না, পেঁয়াজের দাম এইভাবে বৃদ্ধি পেত না, আনাজের দাম এইভাবে বৃদ্ধি পেত না, এবং তারা সর্বোপরি যে পেট্রোলকে অবলম্বন করে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা চলে, সেই পেট্রোলের মধ্যে এইভাবে ভেজাল মেশাতো না। মানুষকে ডাইরেক্ট প্রতারণা করা যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে পেট্রোলে ভেজাল মেশানো। পেট্রোলে ভেজাল মিশিয়ে তারা কাকে ফায়দা দেওয়ার চেষ্টা করছে? পুঁজিপতিদের ফায়দা দেওয়ার চেষ্টা করছে। কাকে মারার চেষ্টা করছে? আমার আপনার মতো সাধারণ মানুষকে মারার চেষ্টা করছে। তাই এই সরকারের মুখোশ খুলে দেওয়ার জন্যই আজকে আমরা পথে নেমেছি, এবং অবিলম্বে এই সরকারকে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে, দ্রব্যমূল্য হ্রাস করতে হবে। যদি তারা না করে তাহলে গোটা ভারতবর্ষে জাতীয় কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। সেই প্রতিশ্রুতি আজকে এই দিনবাজারের ভূমি থেকে আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করলাম।